কোন জ্ঞানের মাধ্যমে মানুষ মানুষ হয়? সায়েন্সের মাধ্যমে, আর্টসের মাধ্যমে, কমার্সের মাধ্যমে? আসতে বলেন, আসতে বলেন। সন্দেহ থাকলে বলেন না। সায়েন্স, কমার্স, আর্টসের মাধ্যমে মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্যই মাওলানা সাহেবরা বলে আমাদের মাদ্রাসাতে সায়েন্স ঢুকাবো কি ঢুকাবো না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমরা তো মানুষের বাচ্চা মানুষ তৈরি করার জন্য মেহনত করে যাচ্ছি, বরং গোটা দেশের মানব সম্পদকে, শিক্ষিত জনগোষ্ঠীকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করার জন্য প্লে গ্রুপ থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করো, কোরআনের শিক্ষাকে ম্যান্ডেটরি করো। দেশের জনগোষ্ঠী সোনার মানুষে পরিণত হবে, সোনার মানুষ সোনার দেশ উপহার দেবে। না হলে 2 নম্বর জোচ্চোর, মুনাফাখোর, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ তৈরি হবে। শিক্ষার মাধ্যমে মানুষের অর্থ সম্পদ লুট করার ধান্দা করবে। এদেশের কোন গরিব, এদেশের কোন প্রাতিষ্ঠানিকভাবে যে অশিক্ষিত, যে স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, এরকম কোন ব্যক্তি এদেশের সম্পদকে পাচার করে সুইস ব্যাংকে জমা করতে জানে না। যারা পাচার করে দেশের সম্পদকে, যারা সুইস ব্যাংকে জমা করে, নিজের পেটে জমা করে, এই সমস্ত ব্যক্তিরা কি কোনো অশিক্ষিত না হায়ার গ্রেডের শিক্ষিত? কিন্তু এই শিক্ষার মাধ্যমে জাতীয় চোর হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে, আল্লাহ ওয়ালা হয় নাই, নেককার হয় নাই, পরহেজগার হয় নাই, নীতিবান হয় নাই। নীতিবান হওয়ার জন্য যে স্কিম তা হলো আল কোরআনের স্কিম। মেরে মুহতারাম দোস্ত, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আজও যে সমস্ত সচিবরা নীতিবান রয়েছেন, আজও যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা নীতিবান রয়েছেন, আজও যে সমস্ত ডাক্তার, পেশাজীবী, সায়েন্টিস্ট নীতিবান রয়েছেন, তারা তাদের সিলেবাসের কারণে নীতিবান হন নাই, অন্য কোনো কারণে তাদের বাবা মা, তাদের সমাজ, তাদের পারিপার্শ্বিক শিক্ষার কারণে হয়েছে। খুঁজে দেখুন, ছোটবেলায় তাকে তার বাবা মা মক্তবে নিয়ে গিয়েছিলেন, ওখানে পড়াশোনা করে নীতির দীক্ষায় দীক্ষিত হয়েছে, জনসেবার চেতনায় নিজেকে উজ্জীবিত করেছে। খুঁজে দেখুন, তার বাবা মা সকাল বিকাল কোরআন পড়তেন। খুঁজে দেখুন, তার নানা আর তার নানি আর তার দাদি সকালবেলায় ফজরের পরে সূরা ইয়াসিন শেষ না করে বৈঠক থেকে উঠতেন না। ঠিক খুঁজে দেখুন, কোরআনের ছোঁয়া আছে, তাই নীতির দিকে গিয়েছে, নতুবা নীতিবান তৈরি করা সম্ভব নয়। মেরি মুহতারাম দোস্ত, ওই জন্য কোরআনী শিক্ষা সর্বস্তরে সর্বস্তরে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? কেন? দেশের মানুষকে মানুষ বানানোর জন্য। এই মানুষ বানানোর কারখানা হলো কওমি মাদ্রাসাগুলা। আফসোস, আজকে এই কওমি মাদ্রাসাগুলাকে বদনাম করার জন্য এক শ্রেণীর আতেল, এক শ্রেণীর বিজাতীয় উচ্ছিষ্টভোগী দালালরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার আর প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, আছে না নাই? তাহলে বলুন, কওমি মাদ্রাসাগুলো কি জঙ্গিবাদের আস্তানা নাকি কোরআন এবং মানুষ বানানোর আস্তানা? কোরআন শিক্ষার আস্তানা, কোরআন শিক্ষার জায়গা এবং মানুষ বানানোর কারখানা। ঠিক কি ঠিক না? তো এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখা, মাদ্রাসাগুলোর প্রয়োজন পুরো করার জন্য এগিয়ে আসা, সত্যিকারের মানব গোষ্ঠী তৈরির জন্য মেহনত করা। আরো আসতে বলুন, এই অবদান রাখতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।